তুরস্ক লিগে বছরখানেক আগে একটি ম্যাচে মাঠে রেফারিকে শারীরিক আক্রমণ করার ঘটনায় এবার বড় শাস্তি পেয়েছেন ক্লাব আঙ্কারাগুজুর সাবেক সভাপতি ফারুক কোচা। তুরস্কের একটি আদালত তাকে ৩.৫ বছরের বেশি সময়ের কারাদণ্ড দিয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি সুপার লিগে সাইকো রিজেসপরের বিপক্ষে আঙ্কারাগুজুর ১-১ ড্র ম্যাচের পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে দ্বিতীয় অর্ধে যোগ করা সময়ের গোলে সমতা ফেরায় রিজেসপর। শেষ বাঁশি বাজার পরই মাঠে ছুটে গিয়ে রেফারি হালিল উমুদ মেলেনের মুখে ঘুষি মারেন কোচা। আঙ্কারাগুজুর সভাপতির পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া মেলেরকে লাথিও মারা হয়। এই ঘটনার পর তুর্কি ফুটবল ফেডারেশন লিগের সকল ম্যাচ কয়েক সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল, পাশাপাশি বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়ে গিয়েছিল। সোমবার আঙ্কারার আদালত ইচ্ছাকৃতভাবে একজন অফিসিয়ালকে আহত করার জন্য কোচাকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছে, যেখানে রেফারিকে হুমকি এবং খেলাধুলায় সহিংসতা প্রতিরোধে করা আইন লঙ্ঘন করার জন্য কোচাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তবে এর জন্য সাজা স্থগিত থাকবে। এদিকে রেফারিকে আক্রমণ করার দায়ে আরও ৩ জন বিচারাধীন ছিলেন, তাদের ১ থেকে ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এই ঘটনার পর ক্লাব সভাপতির পদ থেকে পদত্যাগ করা কোচা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর অল্প সময় জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। মোনার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।